সূরা আদ-দোহা ৯৩ নম্বর সূরা, আয়াত সংখ্যা ১১টি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াদ-দোহা, শপথ সকালবেলার আলোচ্ছটার। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং শপথ রাতের যখন তা স্তব্ধ হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করেননি এবং ঘৃণাও করেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই পরকালের জীবন আপনার জন্য ইহজীবনের চেয়ে উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আর শীঘ্রই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি সন্তুষ্ট হবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমাম ফাআওয়া, তিনি কি আপনাকে অনাথ অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দিয়েছেন। ওয়াওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, তিনি কি আপনাকে পথহারা পাননি, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ওয়াওয়াজাদাকা আইলাম ফাআগনা, তিনি কি আপনাকে অভাবগ্রস্ত পাননি, অতঃপর ধনী করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব অনাথের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং ভিক্ষুককে ধমক দেবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আর আপনার প্রতিপালকের অনুগ্রহের কথা প্রচার করুন। সংক্ষিপ্ত তাফসীর। প্রথম দুই আয়াত, আল্লাহ সময়ের শপথ করেছেন, সকালবেলার আলোচ্ছটার এবং রাতের নিস্তব্ধতার। এর মাধ্যমে বোঝানো হয়েছে প্রতিটি পরিবর্তনশীল অবস্থা আল্লাহর নিয়ন্ত্রণে। ২ থেকে ৫ আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেয়া হয়েছে। আল্লাহ তাকে ত্যাগ করেননি, বরং পরকাল হবে উত্তম। ভবিষ্যতে আল্লাহ তাকে এত অনুগ্রহ দেবেন যে তিনি সন্তুষ্ট হবেন। ৩ থেকে ৮ আয়াত, আল্লাহ তার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি অনাথ ছিলেন, আল্লাহ আশ্রয় দিয়েছেন। সঠিক পথ সম্পর্কে অজ্ঞ ছিলেন, আল্লাহ হিদায়াত দিয়েছেন। দরিদ্র ছিলেন, আল্লাহ সম্পদশানী করেছেন। ৯ থেকে ১১ আয়াত, এর শিক্ষা হল অনাথের সাথে কঠোরতা নয়, সাহায্যের প্রার্থীকে ধমক নয়। আল্লাহর নেয়ামত প্রকাশ করা উচিত কথা, কাজ ও আচরণের মাধ্যমে। সার কথা, সূরা আদ-দোহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সান্ত্বনা এনে দেয় এবং শিক্ষা দেয় আল্লাহ কাউকে ত্যাগ করেন না, বরং ধাপে ধাপে নেয়ামত প্রদান করেন। তাই মানুষের দায়িত্ব হল দুর্বলদের প্রতি সদয় হওয়া এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা।